পৃথিবীতে এমনও অনেক স্থান আছে যেখানে একসময় জীবন থমকে দাঁড়িয়েছিল। মানুষ চলে গেছে, কিন্তু প্রকৃতি সেগুলো দখল করে নিয়েছে। কিছু স্থান ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে, আবার কিছু স্থান দেখলে মনে হবে যেন অন্য এক জগতে চলে এসেছি। আজ আমরা আপনাদের জানাবো বিশ্বের এমন 10টি পরিত্যক্ত স্থান সম্পর্কে, যেগুলো একদিকে ইতিহাস আর অন্যদিকে অপরূপ সৌন্দর্যের জন্য বিখ্যাত। শেষের জায়গাটি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করবে। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, প্রিপিয়াত, ইউক্রেন। 1970 সালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিকদের জন্য তৈরি প্রিপিয়াত শহরটি একসময় ছিল একটি আধুনিক শহর, কিন্তু 1986 সালে 26শে এপ্রিল চেরনোবিল দুর্ঘটনার পরপরই শহরটি খালি করে দেওয়া হয়। 50,000 বাসিন্দা এক রাতের মধ্যে চলে যান। আজ প্রিপিয়াত শহরটি সম্পূর্ণ পরিত্যক্ত। ধ্বংসাবশেষে ভরা বাড়িঘর, খালি স্কুল এবং ভাঙ্গা রাইডগুলি এক অদ্ভুত ভৌতিক পরিবেশ সৃষ্টি করে। সবচেয়ে বিখ্যাত স্থানগুলোর মধ্যে রয়েছে ফেয়ার গ্রাউন্ড এবং এর আইকনিক ফেরিস হুইল, যা চেরনোবিল বিপর্যয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। পর্যটকরা এখন গাইড সহ প্রিপিয়াত ভ্রমণ করতে পারেন। শহরের পরিবেশ এখন তেজস্ক্রিয় হলেও কিছু এলাকায় যাওয়া নিরাপদ বলে ধরা হয়। বর্তমানে এটি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য জনপ্রিয় গন্তব্য। নাম্বার 2, মাচু পিচু, পেরু। মাচু পিচু 1450 সালের দিকে ইনকা সম্রাট পাচাকুতেক দ্বারা তৈরি হয়েছিল। ইনকা সভ্যতার পতনের পর এটি ছেড়ে দেওয়া হয় এবং শতাব্দীর পর শতাব্দী ধরে জঙ্গলের ভেতরে লুকিয়েছিল। 1911 সালে আমেরিকান গবেষক হিরাম বিংহ্যাম এটি আবিষ্কার করেন। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই স্থানটি প্রাচীন ইনকা স্থাপত্য এবং প্রকৃতির এক অসাধারণ মিলন স্থান। পাথর কেটে তৈরি ঘর, মন্দির এবং কৃষিজমির ট্রেস এখনও অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে। মেঘে ঢাকা পাহাড় এবং সবুজ উপত্যকা এক স্বর্গীয় স্থান করে তুলেছে। মাচু পিচু ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। এটি বিশ্বের নতুন 7টি আশ্চর্যের একটি। নাম্বার 3, ক্রাক দে সেভেলিয়ের, সিরিয়া। মধ্যযুগীয় এই দুর্গটি 11 শতকে নির্মিত হয়েছিল এবং ক্রুসেদারদের প্রধান ঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। এটি একসময় ছিল 2000-এরও বেশি সৈন্যের আবাসস্থল। যদিও এর অনেক অংশ ধ্বংস হয়ে গেছে, দুর্গটির মূল কাঠামো এবং দেয়ালের সৌন্দর্য এখনও মুগ্ধ করে। এটি একটি প্রাকৃতিক পাহাড়ের চূড়ায় অবস্থিত এবং এর চারপাশে সবুজ উপত্যকার দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। ক্র্যাক দে সেভালিয়ারকে প্রায়শই মধ্যযুগের সবচেয়ে সুন্দর দুর্গগুলোর একটি হিসেবে গণ্য করা হয়। নাম্বার 4, হাশিমা দ্বীপ, জাপান। হাশিমা দ্বীপ, যা গুনোকানজিমা বা ব্যাটলশিপ আইল্যান্ড নামে পরিচিত, 1887 সালে কয়লা খনির জন্য ব্যবহৃত হয়। 1974 সালে খনিটি বন্ধ হয়ে যাওয়ার পর পুরো দ্বীপটি পরিত্যক্ত হয়ে যায়। ধ্বংসপ্রাপ্ত ভবন, খালি রাস্তাগুলি এবং সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এই দ্বীপ এক রহস্যময় দৃশ্য তৈরি করে। এটি এখনো পরিত্যক্ত, তবে পর্যটকদের জন্য এর কিছু অংশ উন্মুক্ত করা হয়েছে। এই দ্বীপটি জেমস বন্ডের চলচ্চিত্র স্কাইফল এ ব্যবহার করা হয়েছিল। নাম্বার 5, অ্যানগর ওয়াট মন্দির, কম্বোডিয়া। অ্যানগর ওয়াট মন্দির কম্বোডিয়ার খেমার সাম্রাজ্যের সময় তৈরি হয়েছিল। এটি 12 শতকে হিন্দু দেবতা বিষ্ণুকে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল, তবে পরে এটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয়। মন্দিরটি ধীরে ধীরে বনভূমির মধ্যে হারিয়ে গেছে। গাছের শিকড় মন্দিরের দেয়ালের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে। এর জটিল স্থাপত্য এবং প্রকৃতির সঙ্গে এর মিলন একে বিশ্বখ্যাত করেছে। অ্যানগর ওয়াট বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় স্থাপনা এবং এটি কম্বোডিয়ার জাতীয় পতাকার একটি অংশ। নাম্বার 6, বোনাভিস্টা ট্রেন স্টেশন, কানাডা। এই ট্রেন স্টেশনটি 19 শতকের শেষের দিকে নির্মিত হয়েছিল এবং এটি কানাডার রেলপথ যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বহুদিন ধরে ব্যবহৃত না হওয়ায় স্টেশনটি ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে পড়েছে। বরফ এবং চারপাশের তুষারময় প্রকৃতি এর পরিত্যক্ত অবস্থা সত্ত্বেও এক ধরনের শীতল সৌন্দর্য সৃষ্টি করেছে। স্টেশনটির কাঠের স্থাপত্য এটিকে ঐতিহাসিক স্থাপনার মর্যাদা দিয়েছে। নাম্বার 7, ট্রেন গ্রেভিয়ার্ড, বলিভিয়া। ট্রেন গ্রেভিয়ার্ডটি বলিভিয়ার উইউনু মরুভূমিতে অবস্থিত। এটি 20 শতকের শুরুর দিকে একটি প্রধান পরিবহন কেন্দ্র ছিল। ধ্বংসপ্রাপ্ত ট্রেনগুলো মরুভূমির বালুর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সময়ের সাথে ধাতব কাঠামোগুলো মরচে ধরে এক শিল্পের মতো দৃশ্য তৈরি করেছে। ট্রেনগুলোর বেশিরভাগই ব্রিটিশ প্রকৌশলীদের দ্বারা নির্মিত হয়েছিল। নাম্বার 8, ওর্ডো সিটি, চীন। ওর্ডো সিটি চীনের একটি আধুনিক শহর, যা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে নির্মাণ করা হয়েছিল, কিন্তু জনসংখ্যার অভাবে এটি প্রায় ফাঁকা হয়ে পড়েছে। মরুভূমির মাঝখানে অবস্থিত এই আধুনিক শহরে বিশাল ভবন এবং খালি রাস্তাগুলি এক ভৌতিক পরিবেশ তৈরি করে। এই শহরটি কোস্ট সিটি অফ চায়না নামে পরিচিত।
নাম্বার 9, কোলম্যানস্কপ, নামিবিয়া। কোলম্যানস্কপ একসময় একটি সমৃদ্ধশালী হীরার খনি শহর ছিল, কিন্তু খনির সম্পদ ফুরিয়ে যাওয়ার পর এটি পরিত্যক্ত হয়ে পড়ে। বালুর মধ্যে ঢেকে থাকা ধ্বংসাবশেষগুলো এক শিল্পময় দৃশ্য তৈরি করে। মরুভূমির বাতাস বালুকে ভবনের ভেতরে নিয়ে গিয়ে এক অদ্ভুত পরিবেশের সৃষ্টি করেছে। কোলম্যানস্কপ নামিবিয়ার অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ। নাম্বার 10, ভিলকাবম্বা, পেরু। ভিলকাবম্বা ছিল ইনকা সাম্রাজ্যের শেষ আশ্রয়স্থল। স্প্যানিশ আক্রমণের পর এটি পরিত্যক্ত হয়ে যায়। গভীর জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এই স্থানটি প্রাচীন স্থাপত্যের নিদর্শন বহন করে। প্রকৃতি এখানে সবকিছুই ঢেকে ফেলেছে, যা এক রহস্যময় সৌন্দর্য তৈরি করেছে। ভিলকাবম্বাকে লস্ট সিটি অব দ্য ইনকাস নামেও ডাকা হয়। এই পরিত্যক্ত স্থানগুলো প্রমাণ করে যে প্রকৃতি এবং সময় একসঙ্গে কিভাবে সৌন্দর্যের সৃষ্টি করতে পারে। এই স্থানগুলো একদিকে ইতিহাসের স্মৃতি, অন্যদিকে প্রকৃতির শক্তির প্রতীক। কোন স্থানটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেল রহস্যময়ের সঙ্গে থাকুন এবং নতুন নতুন রহস্যের সন্ধান পেতে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।